ছোটোবেলায় আমরা খুব সকালে উঠতাম যে কখন ঈদের নামাজ হবে, ঈদের নামাজে বা ঈদের জামাতে আমরা ঈদের মাঠে যাব, ঈদগাহে যাব। সে একটা কী ধরনের আনন্দ ছিল, এখন বাচ্চাদের মধ্যে যেন সেরকম আনন্দ খুঁজেই পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল ঈদের দিন সকালবেলায়। সায়ান হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠছে, কারণ ঈদের জামা ছিল 7:30টার সময়। সে সাধারণত এত সকালে ঘুম থেকে উঠে না, কিন্তু ওই যে ঈদে যেতে হবে, ঈদের জামাতে যেতে হবে এরকম রাত্রে বলছি, ও তো আর অত কিছু বুঝে না, এই জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে। ঘুম চোখে ওকে ওর বাবা রেডি করছে। ওর মুড অফ থাকে, প্রতি ঈদেই ওর মুড অফ থাকে। ঘুম থেকে উঠে যখন ওকে রেডি করে নিয়ে যাওয়া হয় ঈদগাহে, ওর প্রচণ্ড পরিমাণে মন খারাপ থাকে, কেন যেন ওর মুখে হাসি থাকে না। ঈদগাহে যেতে হবে, ঈদের মাঠে যেতে হবে, তাই সে যায়। কিন্তু সে এতটা এখনও বুঝে উঠতে পারে নাই যে ঈদগাহে ঈদের জামাতটা কতটা আনন্দের সাথে মানুষ পড়ে। সকালটা খুবই ব্যস্ততার সাথে যায়। ঈদের দিন সকালটা মিষ্টি সেমাই রান্না করতে হয়, মিষ্টি কোনো জিনিস বানাতে হয়, তারপর আবার বাচ্চাদের রেডি করে দিতে হয়। কিন্তু আমার কখনো ওকে রেডি করতে হয় না। ঈদের দিন সকালে সায়ানের বাবাই সায়ানকে রেডি করে একদম মানে নিয়ে যাই ঈদগাহে। আমার আর ওদের পিছনে কোনো সময় দেওয়া লাগে না, আমি আমার রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি। এই হচ্ছে আমাদের ঈদের সকাল। ঈদের সকাল আসলে আমার কাছে ঈদের সকালটা আমার কাছে কেন যেন একটু বেশি ভালো লাগে, কারণ বিকালবেলায় খুব মন খারাপ লাগে। এটা ছোটোবেলাও বেশি লাগতো যে ঈদ শেষ হয়ে গেল, বা হচ্ছে দুপুর 3টা থেকে গোনা শুরু করে দিতাম যে আর কয় ঘন্টা মাত্র ঈদ আছে, আর কয় ঘন্টা বেলা আছে, এই দিন থাকতে থাকতে এইটুকুনই তো আমরা ঘুরতে পারবো, তার মানে ঈদটা এটুকুনই শেষ। মন খুব খারাপ লাগতো। কিন্তু এখনকার বাচ্চারা কেন যেন সেই মানে বোঝে না ঈদের যে একটা আনন্দ। আমরা নতুন জামা কিনতাম, নতুন জামা দেখাতাম না, কি একটা আনন্দ ছিল। তো ঈদের নামাজ শেষ করে এসে বাবা ছেলে বসেছে, এখন ঈদ সালামি দেওয়ার পালা। তো আমি যে হাত পেতে অলরেডি রেখেইছি যে আমাকে দিতে হবে ঈদের সালামি, আমাকে ঈদের সালামি দেওয়া শুরু করে দিচ্ছে। আর আমার ছেলে আনন্দ করতেছে যে আমাকে দেওয়ার পরে ওর পালা, ও পাবে ঈদের সালামি। ও কিন্তু অতটা বুঝে না যে কয় টাকা দেওয়া হচ্ছে বা কি ঈদের সালামি জিনিসটা কি, কিন্তু ছোটোবেলা থেকে এই যে অভ্যস্ত। তো ওর বাবা করছে কি, ওকে প্রথমে ছোটো ছোটো টাকা দিচ্ছে, 2 টাকা, 10 টাকা, 5 টাকা, কিন্তু ওর পছন্দ হচ্ছে না। ও জিনিসগুলোকে একদম ছোটো করে ফেলতেছে, মুড়িয়ে ফেলতেছে, যে ওর পছন্দ হচ্ছে না, বড় বড় নোট নিবে। তারপরে যখন দেওয়া হয়েছে ওকে বড় টাকা, তখন ও খুব খুশি। এই আসলে বাচ্চারা, শুধু বাচ্চারা না, এটা যে কথায় আছে না, টাকা দেখলে কাঠের পুতুল হা করে, সেরকম আর কি। তো ঈদের সকালের কাজবাজ শেষ করে আমাদের চলে যাওয়ার পালা হচ্ছে ঈদের দাওয়াত খেতে। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। ঈদের সকালেই হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম, নিজেরা ঘরে কিছু রান্নাবান্না করেছিলাম না, কারণ ঈদের দিন পুরাটাই আমাদের দাওয়াত ছিল। কোথায় দাওয়াত ছিল, কি মানে কোথায় গিয়েছিলাম আমরা রেডি হয়ে, সেটা নেক্সট একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক সবাইকে, আল্লাহ হাফেজ।